ফাস্ট ফুড যেটা নিউলি লঞ্চ হয়েছে সেটা আমরা ট্রাই করবো আজকে। এবারটা একটু বেশি ফ্রাই করে দিয়েছে, অতিরিক্ত বেশি লালচে লাগছে। মর্নিং ইনফাইনাইট ফ্যাম, কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে চলে এসেছি আরেকটা ব্লগ। সকাল সকাল উঠে আমি মেকআপ করেছি। মেকআপ মানে হালকা কনসিলার, একটু লাইট ফাউন্ডেশন, আইব্রোজ আর মাস্কারা, আর ঠোঁটে আমি লিপস্টিক লাগিয়েছি। আমি উল্টো দিকে কেন তাকিয়ে থাকি আমি জানি না। এনিওয়েজ, আমার চুলটা কেন একটা হয়ে আছে অ্যাকচুয়ালি না, এই যে বাইরে এত বৃষ্টি পড়ছে ঘন ঘন, তার জন্য হিউমিডিটি বাড়ছে তো। আর হিউমিডিটি হলেই কি হয়, চুলটা শ্যাম্পু করলেও মানে সেই মানে বাউন্সি ওই জিনিসটা থাকে না। ওয়েদারে ময়েশ্চার বেশি থাকে বলে চুলটা কেমন পেতে যায়, নেতিয়ে যায় একটা বিচ্ছিরি টাইপের। এনিওয়েজ, চলো কিচেনে যাই। আমি অ্যাকচুয়ালি একটা শ্যুট করছি আজকে, ব্র্যান্ডের শ্যুট হচ্ছে নয়তো কি ইনস্টাগ্রামের জন্য। সেই শ্যুটটাতে আমাকে পান্তা ভাত বানাতে হবে। এটা মজা হয়েছে, সেটা হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে, তার জন্য এইখানে মানে অলরেডি এটা হচ্ছে আমার বাচ্চাগুলোর খাবার দাবার অলরেডি প্রেশারে করে সাইডে রাখিয়ে দিয়েছি। আর সমস্ত রান্নাবান্নার শ্যুট ওই ক্যাম্পিং স্টোভেই হবে, ব্র্যান্ড শ্যুটও ওখানেই হবে। অ্যাকচুয়ালি যেটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে পান্তা ভাত, তার সাথে আলু সিদ্ধ মাখা, বেগুন ভাজা আর সব কিছুই কেটে কুটে রেখেছি। জেনারেলি আই লাভ পান্তা ভাত, ইউ গিভ ইট টু মি এনি ডে আই উইল ইট ইট। বাট আজকে আমি কেন পান্তা ভাত খেতে চাই না, কারণ পান্তা ভাত খেলে খুব ঘুম পায়। আর আমি লিটারালি দেখো, লিটারালি আমি সকাল সকাল আগে আজকে কফি খাচ্ছি। আমি জানি না, কফি না খেলে আমার ঠিক ঘুমটা কাটতে চায় না, আর এবারে ঝিমাই। আর এই বিশেষ করে বর্ষা কাতর দিনে আমার আরো বেশি ঘুম পায়। এনিওয়ে দেখো, এখানে আমরা অলরেডি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজতে দিয়ে দিয়েছি। এটা ভাজা হলে তারপর আমরা আলুটা মেখে নেবো। একদম রেডি, আমাদের সেট আপ শ্যুট করা কমপ্লিট। কি সুন্দর আর অ্যাস্থেটিক লাগছে না, নিচে কমেন্ট করে জানাও, দারুণ লাগছে দেখতে। আর এখানে দেখো আমাদের আলু মাখাও তৈরি। একটা তোমাদের জুগাড়ু দেখাচ্ছে, দেখো এই জিনিসটা না সোজাভাবে বসছিল না, তাই দেখো নিচে একটা পেঁয়াজ দিয়ে বসিয়েছি আমি, কারণ ফাইনালি আমার ইনস্টাগ্রাম শ্যুটটা হয়ে গেছে, মেকআপ তুলে নিয়েছি। এখন আমি ঝট করে আগে আমার মর্নিং স্কিন কেয়ারটা করে নেবো। সত্যি কথা বলতে গেলে সকাল থেকে না মর্নিং স্কিন কেয়ার তো ছেড়ে দিচ্ছি, আমি ঠিকঠাক খাওয়ার সময় পাইনি। হ্যাঁ, আর এত স্ট্রেসের জন্যই লিটারালি আমার মুখে না পিম্পলের এত সমস্যা হয়। মানে প্রত্যেক মাসে it keeps coming back a new episode. ফেস ওয়াশের জন্য আমি সবসময় ভরসা করি Himalaya Purifying Neem face wash. This now comes in new and best ever form. It is clinically proven যে এই ফেস ওয়াশটা রিডিউস করে পিম্পল in just 5 days and prevent them from coming back. এটাতে এখন শুধু নিম নয়, নিমের 5টা পার্ট থাকে from the neem plant. It includes the young leaves, matured leaves, the stem, the flower and even the fruit. এটা সো ফ্রি আর এতে স্কিন ফ্রেন্ডলি পিএইচ আছে দ্যাট কিপস স্কিন হাইড্রেটেড। এই প্রোডাক্টটা ইজ অ্যাভেলেবল ইন Amazon, Flipkart, Nykaa and of course Himalaya's website and app. তোমরাও যদি ট্রাই করতে চাও, ক্লিক অন দ্য লিংক ইন দ্য ডেসক্রিপশন টু গেট গ্রেট ডিসকাউন্ট। লাস্ট দিন আমি যে ব্লগটা করেছিলাম ওটাতে কোরিয়ান মোমো ট্রাই করেছিলাম ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড সারপ্রাইজিংলি আই রিয়েলি লাভড ইট। তো তোমাদের মধ্যে অনেকে আমায় কমেন্ট করেছিল যে দি রিসেন্টলি তো মানে অনেক কোরিয়ান ফাস্টফুড লঞ্চ হয়েছে, ওয়াই ডোন্ট ইউ ট্রাই দেম অ্যান্ড লেট আস নো যে কোনটা খাওয়ার জন্য ভালো হবে, উই ক্যান ইনভেস্ট, আর কোনটা তোমার অতটা ভালো লাগছে না। সো আমার মনে হলো ওয়াই নট ফাস্টফুড যেটা নিউলি লঞ্চ হয়েছে সেটা আমরা ট্রাই করবো আজকে। শুরু করবো হচ্ছে ডমিনোজ দিয়ে। হচ্ছে ডমিনোজ এর গার্লিক ব্রেড। ওদের দুটো অপশন ছিল, একটা হচ্ছে পেপারোনি আর একটা হচ্ছে অ্যালাপিনো। পার্সোনালি আই লাভ অ্যালাপিনো। এবার অ্যালাপিনো দিয়ে ওরা কি কোরিয়ান ফ্লেভার এনেছে আমি তো জানি না, এন্ড এটার ওপর না ভালো অফারও চলছিল। আই থিঙ্ক এটার প্রাইস পড়েছে 169 or 170 রুপিস। গার্লিক ব্রেডের মতোই লাগছে, বাট এটা নাকি ওদের কোরিয়ান স্টাইল গার্লিক ব্রেড, চিজ অ্যান্ড অ্যালাপিনো। লুকস প্রিটি নাইস, সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। আচ্ছা চলো এটাকে আগে না ব্রেক করি, দেখি। পড়িস না। গাইস, ভেতরে দেখো কর্ন আর অ্যালাপিনোর স্টাফিং আছে, লুকিং গুড। ভেতরে দেখেছো কর্ন আর অ্যালাপিনোর স্টাফিং আছে, বেশ ভালো লাগছে।
এর মধ্যে একটা সস আছে, অনেকটা বুলডগ সসের মতো লাগছে টেস্টটা। মানে বুলডগ সসে দেখবে একটা ইউনিক ফ্লেভার আর ঝাল ঝাল স্পাইসি ব্যাপার থাকে, ওই টেস্টটা ফিল হচ্ছে। তার সাথে সুন্দর একটা অ্যালাপিনোর আর কেক, কর্নের ক্রাঞ্চ। সত্যি কথা বলবো, ওদের নর্মাল গার্লিক ব্রেডটার থেকে আমার এটা বেশি ভালো লাগছে। This is so good. ভর্তি অ্যালাপিনো, দেখো ইটস ফুল অফ অ্যালাপিনো। এই যে বলেছি না লাল লাল সস আছে, ওই সসটা দেখতে পাচ্ছ? আর চটপটা স্পাইসি ফ্লেভারটা ইজ গেটিং রিয়েলি ওয়েল উইথ দিস গার্লিক ব্রেড, গিভিং ইট আ লিটল কোরিয়ান টুইস্ট। নাইস, লাভ ইট। এটাকে আমি 10 এ 10 দেবো। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট গার্লিক ব্রেড, প্লিজ ট্রাই। फर्स्ट टाइम छक्का मेरे दिलो। आई एम एक्साइटेड नाउ। तो गाइस, आज के ये टॉप 5 कोरियन लिस्ट में नेक्स्ट जो आइटम मैंने मंगवाया है, इट इज फ्रॉम वाओ चाइना। डोंट वरी, वाओ मोमो का दूसरा वैरायटी ऑफ मोमो भी हम लोग ट्राई करेंगे, पर अभी नहीं, शाम में। अभी फिलहाल हम लोग ट्राई करेंगे वाओ चाइना का ये कॉम्बो। इसमें है चिली ऑयल नूडल्स प्लस कोरियन हॉट बॉल्स। इस कॉम्बो का प्राइस 180 रुपीज पड़ा, सो इट वाज अ प्रीटी गुड डील, काफी अच्छा डिस्काउंट था। लेट्स ओपन एंड सी हाउ द पैकेजिंग इज। ওয়াও গাইস, এটা কিন্তু দেখতে মারাত্মক লাগছে। চিলি অয়েল নুডলস, ইটস লুকিং গুড। পার্সোনালি আমার কিন্তু চিলি অয়েল নুডলস বা চিলি গার্লিক নুডলস দারুণ লাগে। লেটস ট্রাই এটা। लेट्स ट्राई द नूडल्स। চিলি অয়েল নুডলসটা খারাপ না, ভালোই, কিন্তু নুডলসটার মধ্যে একটু নুন কম হয়েছে। আর আমার মনে হচ্ছে নুডলসটার মধ্যে একটু গার্লিক দিলে স্বাদটা আরো ভালো লাগতো। একটা হালকা চিলির স্মোকি ফ্লেভার তো পাওয়া যাচ্ছে, কিন্তু ওই গার্লিকে যে একটা সুন্দর কিক থাকে চিলি অয়েল গার্লিক, চিলি গার্লিকের, ওটা ঠিক পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে সামথিং ইজ মিসিং খাওয়ার সময়। একটু ব্ল্যান্ড লাগছে, ব্ল্যান্ড। দিস ইজ গুড। সুন্দর ফ্লেভারিং করা হয়েছে, আজ হালকা ঝালের কেক। দিস ইজ নাইস। দ্য নুডলস ইজ ওকেশ। পুরো একদম শুকনো লঙ্কার চিলি অয়েল, দেখো তলার দিকে পুরো সসটা পড়েছে। ভালো করে না ব্যাপারটা মিক্স হয়নি আমার মনে হচ্ছে। আমি এই ডিশটাকে আউট অফ 10 7 দেবো। দিস ইজ নাইস, বাট দ্য নুডলস কুড বি বেটার। জাস্ট কিছুক্ষণ হলো একটা শুট করছিলাম ইনস্টাগ্রামের জন্য, অ্যান্ড তার জন্যই দেখতে পাচ্ছ মেকআপটা কেরম লাগছে নিচে কমেন্ট করে জানাও। আই নো ইউর গোনা আস্ক অ্যাবাউট দিস শেড, দিস নিউড লিপস্টিক শেড। এটা নিয়ে একটা রিল খুব শিগগিরই আসবে, মেবি ইন হিন্দি চ্যানেল, নো ডাউট। সো স্টে টিউন, নন স্পন্সর্ড বাই দ্য ওয়ে। আজকে তোমাদেরকে আমি একটা সারপ্রাইজ দেবো, ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো আজকে কে এসছে 2 মাস বাদে। অনেকেই ভাবছিল তুই হঠাৎ করে গায়েব কেন হয়ে গেলি, তোকে লোপাট করে দিইনি তো? লোপাট কেন করতে যাবে? অ্যাকচুয়ালি আজকে বলছি, রিয়ার কিছু মেডিকেল ইস্যুস ছিল, যার জন্য ও ফুল টাইম করতে পারছে না। প্লাস ও পড়াশোনাও করছে, কিছু ট্রেনিংও নিচ্ছে। আজকে প্রত্যেকের মনের প্রশ্ন পেয়ে গেছে রিয়াকে দেখে। আজকে অনেক দিন বাদে রিয়া এসছে, আফটার 2 মান্থস। ভালো লাগছে দেখতে না? কিন্তু একই রকম কিন্তু রোগা আছে। আমার খুব হিংসে হচ্ছে। আর সবাইকে আমি অনস্ক্রিন আনাই না, কারণ সবাইকে আনানোটা আমার কাজ নয়, বিকজ দিস ইজ নট দেয়ার ওয়ার্ক টু কাম অন স্ক্রিন অ্যান্ড পে আ ভিজিট। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম, বিকজ প্রত্যেকেই তো নিজের একটা প্রফেশনাল লেভেল, নিজের একটা কাজের যে ডেলিভারেবল সেই অনুযায়ী করে না, তো প্রত্যেককে আমি টেনে হিচড়ে অনস্ক্রিন আনতে পারি না। তো আমি এখন মেকআপটা তুলে নিয়ে তারপর আমরা দেখবো নেক্সট আমরা কোন কোরিয়ান আইটেমটা ট্রাই করব। আগে ব্যাক টু আউটফিট হই। আমার কাছে চলে এসছে নেক্সট দুটো আইটেম, যেটা আমার পছন্দ হিসাবে আই থিঙ্ক এই টপ 5 কোরিয়ান ফাস্টফুড লিস্টে থাকা উচিত। সেটা হচ্ছে বার্গার কিং এর কোরিয়ান রেঞ্জ। দেখতে পাচ্ছ একটা ওপরে সফট বান, তার ভেতরে দেখো স্পাইসি কোরিয়ান সস, কোরিয়ান প্যাটি। দেখো এতটা বার্গার আমি এখন খেতে পারবো কিনা জানি না, তাই আমি এটাকে হাফ করবো। তো
তো গাইস আমি এটাকে হাফ করছি, একটা একটু বড় হাফ রেখেছি, একটা একটু ছোট হাফ রেখেছি। আমি ছোটটাই খাবো কারণ আমার পেটটা না বেশ ভর্তি ভর্তি লাগছে। তো গাইস লেটস ট্রাই দ্য বার্গার ফার্স্ট। পুরোটা খাচ্ছি না কারণ আমার পেট না পুরো মোমো টোমো খেয়ে ভর্তি হয়ে আছে সত্যি কথা বলতে গেলে। আমি জাস্ট এই ফুড লিস্টটা করছি বলে ট্রাই করছি। এটার মধ্যে একটা সস দেয়, সসটা তো চটপাটা না, আর সসটার মধ্যে একটা সুন্দর না ঝাল ঝাল স্মোকি ফ্লেভার আছে which is absolutely good। আর তার জন্য এই বার্গারটা খেয়ে পুরো কোরিয়ান কোরিয়ান ওই ফিলটা আসে। ইট ইজ স্পাইসি and it just melts into your mouth। আজকে যে কটা আইটেম খেয়েছি তার মধ্যে জাস্ট একটা বা দুটো আইটেম ট্রাই করতে চাও, I will highly recommend either go for the Burger King, যদি প্রচুর ঝাল খেতে পারো then try the wow momo, or else go for the morning wala garlic bread, যদি তোমাদের গার্লিক ব্রেড ভালো লেগে থাকে তো you're gonna love it। সাথে চিজ সস আর কোরিয়ান সস। তো চলো গাইস ট্রাই করা যাক এই দুর্দান্ত লেভেলের। উফ কি দারুণ দেখতে লাগছে এটা, দেখ। আলু ভাজা, মেল্টেড চিজ, স্পাইসি সস, ওটাকে আমি দেবো 10-এ 10। দ্য বেস্ট কোরিয়ান ফাস্ট ফুড নিউলি লঞ্চড এভার। আমি খাই গিলি, তার 99 রুপিস কারণ অফারে চলছিল জোম্যাটোতে, উইথ ডেলিভারি চার্জেস অ্যান্ড এভরিথিং। আই থিঙ্ক 190 না 200 টাকার মধ্যে আমি অর্ডার দিচ্ছি। চারটাকে খোলা যায়। ওয়াও গাইস, এটা দেখেই না আমার ভীষণ লাল টপকায়, কারণ এটা দেখতে যতটা সুন্দর এটা খেতে আশা করছি তার থেকেও ভালো হবে, কারণ লাস্টবার তো দারুণ বেরিয়েছিল। আমার মনে হচ্ছে এবারটা একটু বেশি ফ্রাই করে দিয়েছে, অতিরিক্ত বেশি লালচে লাগছে। লেটস ট্রাই এটা। এটার মধ্যে একটা জুসি আর টেন্ডারনেস আছে, এর মধ্যে একটা জুসিনেস আছে আর হালকা ধনে পাতার ফ্লেভার আছে, যেটা অসাধারণ লাগছে। মানে আগেরটাও ভালো ছিল বাট দিস ইজ মোর বেটার। only problem is ঝাল। this is awesome, try it। 10-এ 9। 1 পয়েন্ট কেটে দিচ্ছি, অতিরিক্ত ঝাল সবাই খেতে পারবে না তার জন্য, but this is really good। সুন্দর একটা শুকনো লঙ্কার ফ্লেভার, চটপটা টেস্ট, গিভিং ইউ দ্য পারফেক্ট কোরিয়ান ভাইব। বেসিক্যালি সকালবেলা হাঁটতে অসুবিধা। বাট আমার মনে হচ্ছে আগের দিনের থেকে আজকে ঝালটা একটু বেশি ব্যালেন্সড। A few moments later. ঘাম বেরোচ্ছে পুরো সালা, একটু ঝাল কমুক।